তাহলে একবার ভাবো তো যে তোমার মা এতদিন ধরে মুখ বুজে দিনের পর দিন কিভাবে পরিশ্রম করে গেছে, তার কষ্ট হয়নি? লালু লালু বাবা শোনো, আমার কথা শোনো। আজ আমি কাজটা করে দিই, কাল থেকে ও কাজ করবে। কেন বড়দি, দয়া করছো নাকি? মেজু, দয়া কেন করব? তা এটা লালনের বাড়ি, ও যেটা বলবি সেটা তো শুনতেই হবে। শোন না, তুই কাল কাজ করিস, আমি তোকে সাহায্য করে দেবো। না মা, আপনি সাহায্য করতে পারবেন না। তাহলে আমি কি করবো লালু? কেন? তুমি আমাকে আদর করবে আর খাইয়ে দেবে, ঠিক আছে না? দেবো সেটা তো। দেখুন মা, আপনি ঠিক করবেন আপনি কি করবেন না করবেন, কিন্তু এই বাড়িতে কাজ করবে দুজন, এই বাড়ির মেজ বউ আর এই বাড়ির পুত্রবধূ, আর কেউ না। এই দেখো কি, এক গ্লাস জল নিয়ে এসো তো আমার জন্য। হ্যাঁ, এই দুনিয়া আমার কেউ নেই, কেউ নেই আমার। আরে এত কষ্ট করে সাজিয়ে দিলাম, এখন চোখ ভর্তি জল, আর এই জলটা যদি চোখ থেকে টস করে পড়ে না, গোটা সাজটাই মাটি হয়ে যাবে। ওরা কিন্তু এক্ষুনি ডাক দেবে। জয়শ্রী, আরে কতক্ষণ সময় লাগাচ্ছ? হ্যাঁ আসছি। দেখেছো ওরা কেমন তাড়া দিচ্ছে? আর আয়ুষ ভাইও নিজের বাড়িতে যাওয়ার জন্য একেবারে উন্মুখ হয়ে আছে। এতগুলো বছর পর বাড়ির মানুষজনদের সাথে দেখা হচ্ছে না, আর বাড়ির মানুষেরাও নিশ্চয়ই অপেক্ষা করছে। তারাও আয়ুষ ভাইকে দেখবে, বাড়ির বউকে বরণ করে বাড়িতে তুলবে। উৎসবের আমেজ গোটা বাড়ি জুড়ে। চলো চলো তাড়াতাড়ি চলো। ও তোমরা এসেছো? এই দেখো আমি ওকে সাজিয়ে দিয়েছি, কেমন দেখাচ্ছে বলো? মার্ভেলাস, দারুণ লাগছে। একদম মনে হচ্ছে আয়ুষ তার বউ আর বাচ্চা নিয়ে বাড়ি ফিরছে। হ্যাপি ফ্যামিলি। কি হচ্ছে সঞ্জয়, কি বলছিস এসব? ও আপনি কিন্তু মাইন্ড করবেন না প্লিজ। আসলে আমি ব্যাপারটা কনভিন্সিং করার জন্যই বলছিলাম। আসলে সবাই তো এইভাবে ভাববে, সেই কথাটাই বলছিলাম। আমরা তো সবাই জানি এটা একটা নাটক হচ্ছে, হ্যাঁ সেই হিসেবেই বলছিলাম। এবার যাওয়া যাক। হ্যাঁ চলুন। হ্যাঁ রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।